2 দিন আগে 3 দিন আগে 1 সপ্তাহ আগে আমরা যারা ইউনূস সাহেবের জন্য বলতাম যে আপনি কিছুদিন থাকেন, আজকে আমরা সবাই চাচ্ছি যে স্যার ভিক্ষা চাই না, কুত্তা সামলান, স্যার চলে যান আপনি। এটা কেন আপনারা হঠাৎ করে এমন একটা কাজ করেন? রমজান মাসে দিচ্ছেন ওনারা অদম্য নারী পুরস্কার। অদম্য নারী এটা বেটা মানুষ, এর ভিতরে সব কিছু বেটা, তাকে নিয়ে আপনি অদম্য নারী বানাই দিলেন। এটা কি সার্কাসের মঞ্চ? আবার দেখা যাচ্ছে যে চিফ অ্যাডভাইজার ওনার পেজে এদেরকে প্রমোট দিচ্ছেন। এটা কোন ধরনের কথা? আপনি একজন বয়স্ক মানুষ, ওইটা বেটা মানুষ, এর বেটি বানাইছেন, বেটি বানাইয়া এর আনি আপনার মঞ্চে আপনি পুরস্কার দিচ্ছেন, এটা আবার আপনি আপনার পেজে দিচ্ছেন। এটা কোনটা? কিসের সংস্কার আপনারা করেন? সংস্কার যখন করছেন, সংস্কার করতে হলে যে পর্দানশীল মেয়েরা পুলিশের গলির সামনে দাঁড়িয়ে যারা বুক পেতে দিয়েছে, রক্ত দিয়েছে, মিছিল করেছে, ওদের সাথে কথা বলতেন আপনারা। যারা যে কাজের বুয়া, যে কষ্ট করে যারা আন্দোলন করেছে জুলাইয়ে, এদেরকে যারা পানি দিয়েছে, ওদের সাথে কথা বলেন। ওদের তো কোনো প্রতিনিধিত্ব নেই এখানে হাজার হাজার মেয়েরা যারা পর্দা করে, যারা ইউনিভার্সিটিতে যায়, কলেজে যায়, স্কুলে যায়, তাদের কোনো প্রতিনিধিত্ব নেই। হঠাৎ করে কয়েকটা পড়ে নিয়ে আসলেন, এরা হচ্ছে এনজিও কর্মী, এদের দেশের প্রতি কোনো মায়া মমতা নেই, এদেরকে দিয়ে আপনারা নারী কমিশন করে ফেললেন। কিসের নারী কমিশন এটা? এইগুলো যদি বন্ধ না করেন, আমরা আবার আন্দোলনে নামবো আপনাদের বিরুদ্ধে। এক বিন্দু ইমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ধর্মের ব্যাপারে এক বিন্দু কোনো ছাড় নেই। আপনি যাই হন, বাংলাদেশকে আপনারা কী করবেন? আমেরিকার উপনিবেশ মানাবেন? ইউরোপীয় উপনিবেশ মানাবেন? এটা কখনো সম্ভব হবে না আপনাদের পক্ষে। কারণ এইখানে যারা আছেন, এরা শেখ হাসিনার 16 বছরের 18 বছরের নির্যাতনের বিরুদ্ধে বুক চেতিয়ে দাঁড়িয়েছেন। আজকে চরমনাই পীর সাহেব আন্দোলনে নেমেছিলেন। যদি শেখ হাসিনা থাকতো, চরমনাই পীর সাহেব আজকে জেলে থাকতেন। যদি শেখ হাসিনা থাকতো, এই যে মানুষগুলো মাদ্রাসার আলিম ওলামারা রাস্তায় নেমেছিলেন, সবাই জেলে থাকতেন। এগুলো তো ছিল। আমরা এদেশের আলিম ওলামারা, ধর্মীয় জনগোষ্ঠী, দেশের দেশপ্রেমিক মানুষ, যুদ্ধকারী স্বাধীনতা নিয়ে এসেছে। আপনি তো ছিলেন না স্যার এখানে, সম্মানিত চিফ অ্যাডভাইজার, আপনি ছিলেন না এখানে। যদি শেখ হাসিনা থাকতো, আজকে আপনিও জেলে থাকতেন। এগুলো বুঝতে হবে। এগুলো যদি না বুঝে দেশের জনগণের বিরুদ্ধে, ইমানদার তৌহিদি জনতার বিরুদ্ধে যদি আপনি এনজিও কর্মীদেরকে দিয়ে দেশ চালাইতে চান, আপনি বিপদে পড়বেন, সব কিছু নষ্ট করবেন। সেজন্য আমরা বলবো, পারলে অরিজিনাল সংস্কার করেন। যারা এগুলো এই যে ভারতীয় যে বয়ান যারা দেয়, এদেরকে পারলে বাদ দেন এখান থেকে। আর যদি বাদ না দেন, তাহলে এই সংস্কার হবে না। আমরা এখানে প্রথমত আমি যে শুরু থেকে আনি, যারা আন্দোলন করেছে তারা কখনো বলে না ধর্মীয় সংস্কার করবে, তারা রাষ্ট্রীয় সংস্কার চেয়েছে। আপনারা প্রথমে করলেন কি, পালনবাদ একটা নিয়ে আসেন কোন জায়গা থেকে? কিসের পালনবাদ? আরেকজন বলে কি ইন্দো ইসলাম চায়, ফরহাদ মাজারের শিষ্য। তো এইগুলো বলে এখন আপনি নিচ্ছেন কি ট্রান্সজেন্ডার, LGBTQ, আবার এনজিও সব নিয়ে আসছেন এখানে। এইগুলো বন্ধ করেন। যদি বন্ধ না করেন, আমরা যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে এক বিন্দু দিতে করবো না। ধন্যবাদ।